হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বধূবরণের ভিডিও। তো তোমরা এইটা তো বুঝেই গেছো, গত 2 সপ্তাহ ধরে আমার টানা বিয়ের বাড়ি চলেছে। তো এইটা হচ্ছে প্রথম বিয়ের বাড়ি যেখানে আমি ছিলাম পাত্রপক্ষ। তো তারই এই যে যখন বাড়িতে কনে এসছে সেই সময়কার ভিডিও। আসলে একটু চাপে বলতে সব বিয়েবাড়িগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিওগুলো জমা হয়েছে, এডিট করে আর আপলোড করা হয়নি। এই দেখো বুবলাইকে নতুন বউয়ের কোলে একটু বসানো হচ্ছিল, কিন্তু সে তো সারা রাত বিয়ের বাড়িতে জেগে পুরো এত ক্লান্ত, সে আর কোলে বসতে চাইলো না, তাই বাধ্য হয়ে তাকে নিয়ে যাওয়া হলো। আর এই দেখো গাড়িতে বসেই যে মিষ্টি খাওয়ানোর নিয়ম, সেই সব নিয়মগুলোই পালন হচ্ছে। তো সারা রাত আমরা একদম বাসর জেগে বর কনে নিয়ে একসাথে বাড়িতে ফিরেছিলাম দীর্ঘদিন পর। সম্ভবত নিজের বিয়ের পর আবার কোনো বিয়ের বাড়িতে আমি বাসর জাগলাম, ঠিক আছে। তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, খুব একটা দূরে না হলেও একটু দূরেই ছিল বিয়ের বাড়িটা। আর এই দিন তো সৌর্য আমাদের সঙ্গে ছিল না, কেন সৌর্য সেই দিন ছিল মায়ের কাছে, আর সেটা আমাদের বাড়িতে না, ছিল বোনের ওখানে, মানে বোনের রাজারহাটের ফ্ল্যাটে। আর বধূবরণের সময় আমার সবচেয়ে প্রিয় নিয়মের মধ্যে এইটা আমার সবচেয়ে ভালো লাগে। এই যে আলতা পায়, একটা শাড়ির ওপর দিয়ে হেঁটে আসতে হয়, আর মাথায় এই যে ধান ছড়াতে ছড়াতে আসে, এটা আমার অন্যতম পছন্দের নিয়ম। তো তারপরেই শুরু হলো দরজা ধরা। আমরা একদিকে আমি, এখানে তিন্নি ছিল, শুভময়দা, প্রতিদেব, সবাই মিলে আরও কয়েকজন ছিলাম। আর এই দিকে তো দেখতেই পাচ্ছ হাতে ঘড়া নিয়ে আমাদের নতুন বউ দাঁড়িয়ে আছে। তো এইটা ভালো লাগছিলো দেখে, যে না, বরকনের মুখে সারা রাত জাগার পরেও, বিয়ের অত স্ট্রেস নেওয়ার পরেও হাসি রয়েছে। কেননা এই সময়টায় অনেকেই রেগে যায়, ঠিক আছে, এই দরজা ধরাটা নিয়ে। তবে এটা তো একটা নিছকই মজার জিনিস। তো এই দেখো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, বা জানলা দিয়ে আদান প্রদানের কথা হচ্ছে। তো প্রথমে এই যে আমরা এখানে যে কজন ছিলাম বলছে আমরা 1 লাখ টাকা দাবি করব, ঠিক আছে, তারপর কমে সেটা যতই আসে দেখা যাবে। এই দেখো দরজা কিছুতেই খোলা হবে না। বাচ্চাগুলোও বেশ মজা করছিল। আমরা কয়েকজন ছিলাম, আর কাকিমারা ছিল, আর 3টে পুচকি ছিল। তা এই যে ফাইনালি আমরা আমাদের আমদানিটা পেয়ে গেছি, যে কারণে দরজাটা আবার খুলে দেওয়া হয়েছে। এই যে দেখো আমরা টাকাটা গোনাও শুরু করে দিয়েছি। আমাদেরকে এখানে দরজা ধরে 10,000 টাকা দিয়েছিল দাদা। তো সবাই মিলে এই যে ভীষণ হ্যাপি। এটা সবার মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে, টাকাটা রাখা আছে, আবার একদিন একটা পিকনিক হবে সবাই মিলে, সেই দিন এটা খরচা করা হবে। তো এই যে টাকাটা গোনার সময় সবার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো। আর টাকাটা এরকমভাবেই দেওয়া হয়েছিল, এরকম নোট হিসেবেই দেওয়া হয়েছিল যাতে গুনতে একটু সময় লাগে, আনন্দটা উপভোগ করা যায়। আর জানো তো ভিডিওটা দেখতে দেখতে না, ঠিক সেই দিন যে মজাটা আমরা করছিলাম এই বিয়ের বাড়ির, এই দিনটা গেছে আজ 15 দিন। তো যাই হোক, তারপর ওই যে নতুন বউকে একদম রেডি করিয়ে গায়ে হলুদের শাড়ি পরিয়ে একটা স্নানের ব্যাপার থাকে, সেই সব করে দিয়ে আমি বাড়ি এসেছিলাম। এসে একটু শ্যাম্পু করে বাড়িতে কিছু কাজবাজ ছিল সেরে নিয়ে আবার যখন বিয়ের বাড়ি গেলাম, দেখলাম ওখানে দুধ ভাত খেতে যাওয়ার একটা নিয়ম থাকে, এক জেঠিমার বাড়িতে দুধ ভাত খেতে যাবে। তাই তখন আর গাড়িটা বের করেনি। এই যে দেখতেই পাচ্ছ নতুন বউকে প্রতিদেবের বাইকে বসানো হয়েছে, আর এইদিকে শুভময়দার বাইকে বসানো হয়েছে নতুন বর অর্থাৎ সুমনদাকে দিয়ে। তো কাছাকাছি বাড়ি, সেখানে দুধ ভাত খেতে যাওয়ার যে নিয়মটা, সেইখানে যাওয়া হলো। তখন কিন্তু একদম বিকেল হয়েই এসেছে। আর এইটা ছিল বউ ভাতের দিন দুপুর, অর্থাৎ তার পরের দিন দুপুরের ভিডিও। অনেক দিন পর এইভাবে অ্যাক্টিভলি 3-4 দিন ধরে কোনো বিয়ের বাড়িতে আমি থাকলাম, বেশ ভালোও লাগছিলো। আর এই যে আমার বুবলাইকেও তো এক ঝলক দেখতেই পেলে। এই হলো সেই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার অনুষ্ঠান। আমার বিয়ের সময়ও এই সময় ফটোগ্রাফার ছিল না, আমরা নিজেরা ছবি ভিডিও করে তাদেরকে দিয়েছিলাম, তারা মেন ভিডিও অ্যাড করেছিল। এই দিনও যথারীতি তাই হলো। তো এই দেখো এই সময়ও দিদিকে, নতুন বউকে আমরাই মোটামুটি সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যে বাড়িটায় ভিডিও করছি না, সুমন দাদের বাড়ি, কোনো একদিন সময় সুযোগ পেলে এই বাড়িটার ওপরেই শুধু একটা ভিডিও করব। বেশ আগেকার বাড়ি, আর আমার তো এরকম আগেকার বাড়ি দেখতে খুব ভালো লাগে, খুবই সুন্দর আর কি যাকে বলে। তো এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়ার মুখে, আর তখন তো চিন্তা রয়েছে একদম বউ ভাতের বিকেলটা নিয়ে, আবার বাড়িতে যাওয়া, সাজগোজ, নতুন কনেকেও ততক্ষণে সাজাতে এসে যাবে, সেই সব। তো চলো আসছি আবার।
তো এই দেখো বলতে বলতেই বউ ভাতের বিকেলের ভিডিও নিয়ে এসে গেছি। সবার সাজুগুজু কমপ্লিট, আমরা বিয়ের বাড়িতে উপস্থিত, আর এখানে এসে নাচ গানও শুরু হয়ে গেছে। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম কন্যাযাত্রী যখন আসবে তারপর অথবা একটু রাতের দিকে, কিন্তু না, সন্ধেবেলার থেকেই এমনই গান চলছিল যে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারলাম না। তো এই দিন কিন্তু আমাদের সৌর্য বাড়িতে এসে গিয়েছিল, আর তুতুল আর বোনও এসেছিলো সঙ্গে, বোন না সরি মা। তো এখানে আমরা তুতুল বুবলাই দুজনকে নিয়ে গিয়েছিলাম। খুব ঠান্ডার কারণে সৌর্যকে নিয়ে আর যাইনি। এই দেখো আমার দুই মেয়ে, দুজনকে এরকম সাজুগুজু করিয়ে নিয়ে গেছিলাম। নিজেরাই দেখো তুতুলকে এরকম বুবলাইকে হাত ধরে ঘুরিয়ে নাচ করাচ্ছে, কত কিছু শিখেছে এরা। আর এই যে এইখানে পতিদেবও এসে উপস্থিত, আর কাকিমা মানে আমাদের সুমনদার মা। তো দুজন মিলে মা ছেলে দুজনে ফুচকা খাচ্ছে। আমি ভাবলাম সেই মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর এই হলো তত্ত্ব কন্যাযাত্রীর, মানে মেয়ের বাড়ির থেকে যে তত্ত্ব ফুলশয্যার রাতে আসে, সেই তত্ত্ব, ফুলশয্যার তত্ত্ব যেটাকে আমরা বলে থাকি। ভীষণ সুন্দর সাজানো। এখন দেখলাম মিষ্টির যে দুটো বিয়ের বাড়িতেই দেখলাম মিষ্টির ট্রেগুলো দোকান থেকে এইভাবেই সাজিয়ে দেয়। আমাদের বিয়ের সময়, যদিও আমার বিয়ের সময়টা মানে খুব যে আগে তা নয়, মোটামুটি 6-7 বছর আগে, তো তখন কিন্তু এইরকম সাজিয়ে দিত না। তো খুব সুন্দর তত্ত্ব, কতটা শেয়ার করতে পারছি জানি না। আর এই দেখো বুবলাই পতিদেব যে ফুলের মানে বুকেটা নিয়ে গেছিলো সেটা দিয়ে এই যে পতিদেবের এন্ট্রির টাইমটা আমি আগে ভিডিওটা করেছি, কিন্তু দিয়েছি পরে। তো যখন আমরা একটু আগেই চলে গিয়েছিলাম শুভময়দা, যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে, ওই জন্য বললো যে তোমরা আমাদের সাথে গাড়িতে চলো। আর তারপর পতিদেব বাইকে করে এসেছিলো। আর এই যে আমার তুতুল, দেখো নতুন কনে নতুন বর। সাজানোটা রিসেপশনের দিন ভীষণ সুন্দর হয়েছিল, দুটো দিনই খুব ভালো লাগছিলো। কিন্তু রিসেপশনের সাজটা সবসময় তো একটু অন্যরকম, বিয়ের সাজটা একটা মানে গতানুগতিক নিয়ম মেনে একটা একই রকম টাইপের সাজ হয়। তো রিসেপশনের সাজটাই তো একটু আলাদা সাজানো যায়। আর এই দেখো প্রচণ্ড মজা করেছিলাম আমরা ওই দিনটাতে, প্রচণ্ড এত মজা হয়েছিল যে বলার নয়। আর এই যে আমাদের তিন্নি রানী, তো দেখো এই হলটাও বেশ সুন্দর, খুবই সুন্দর হলটা। আর এই হলাম আমি, এই শাড়িটাই পরেছিলাম। আর এই দেখো বুবলাই কাকাইয়ের সাথে নাচ করছে। মানে সবাই খুব মজা করেছি সেই দিনটাতে আমরা। এইটা ছিল আমার চোখে অন্তত রিসেপশনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, মা ছেলের যুগলবন্দি নাচ, ঠিক আছে। কাকিমা সুমনদা, এই যে দেখো মানে খুবই একটা আলাদা মুহূর্ত। আর সেই যে সাথে কাকিমার আরও দুই ছেলে, মানে পতিদেব আর শুভময়দা, এরা পুরো 3 মূর্তি। আমরা 3 জন এখানে, এতদিন আমি আর তিন্নি ছিলাম, যাক আমাদের মধ্যে আরেকজন সদস্য যোগ হলো। তো চলো সবাই মিলে একটু আনন্দ করলাম। কন্যাযাত্রীও তার মধ্যেই এসে গিয়েছিল। সেদিন কিন্তু আমাদের সাথে আমরা কন্যাযাত্রী যারা এসেছিলো তাদেরকেও নাচ করিয়েছিলাম, ঠিক আছে। তো আসছি আবার। এত নাচের পর খাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে